মুসলিম বিশ্বের মহিমান্বিত মাস রমজান। এ মাস ঘিরে নানান অনুষ্ঠান আর রীতিরেওয়াজ আছে। রোজা রাখা, ইফতারের পর তারাবির নামাজ পড়া ইত্যাদি ছাড়াও আনন্দ উৎসবের মাধ্যমেও সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয় খুশির আমেজ। ধর্মীয় আচার অনুষ্ঠানের চেয়েও এসব রীতি সাংস্কৃতিক উদযাপন হিসেবে বেশ জনপ্রিয়। মধ্যপ্রাচ্যের দেশ লেবানন। ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত দেশটিতে রয়েছে কয়েক হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য। লেবাননকে বহু সভ্যতা সংস্কৃতির মিলনমোহনাও বলা হয়ে থাকে। 18টি ধর্মীয় গোষ্ঠী লেবাননে বিরাজমান, যার মাঝে 4টি মুসলিম এবং 12টি খ্রিস্টান সম্প্রদায়। প্রত্যেকে স্বকীয়তার সঙ্গে নিজ ধর্মের রীতিনীতি ও উৎসব পালন করে থাকে। এক ধর্মের লোক অন্য ধর্মের লোকের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় না। ধর্মীয় সমঝোতা আর পারস্পরিক সম্প্রীতি বেশ জোরদার এই দেশটিতে। পৃথিবীর খুব কম দেশেই এমন নজির আছে। ভৌগোলিকভাবে দেশটির উত্তর ও পূর্বে সিরিয়া, দক্ষিণে ফিলিস্তিন সীমানা দ্বারা পরিবেষ্টিত এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও সাইপ্রাস। লেবাননের জনসংখ্যা আনুমানিক প্রায় 68,59,000 এবং এটির আয়তন 10,452 বর্গ কিলোমিটার। এটি মহাদেশীয় এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। 1943 সালে লেবানন স্বাধীনতা লাভ করে অন্যরকম এক রাজনৈতিক পদ্ধতিতে, যাকে কনফেশনালিজম বলা হয়। ধর্মীয় জনসংখ্যানুপাতের ভিত্তিতে আসন বন্টনের এমন রীতি লেবানন ছাড়া পৃথিবীর আর কোথাও নেই, কারণ এখানে সরকারের সর্বোচ্চ পদগুলি আনুপাতিক হারে ধর্মীয় গোষ্ঠীর নেতাদের জন্য নির্ধারিত। এদেশে খ্রিস্টান, সুন্নি ও শিয়া মুসলমানরা একত্রে বাস করে। চুক্তি অনুযায়ী লেবাননের রাষ্ট্রপতি হবেন একজন ম্যারোনীয় খ্রিস্টান, প্রধানমন্ত্রী হবেন সুন্নি মুসলমান ও স্পিকার হবেন শিয়া। সংসদের আসনগুলো অর্ধেক খ্রিস্টান ও অর্ধেক মুসলমানদের জন্য সংরক্ষিত। লেবাননকে বলা হয় মধ্যপ্রাচ্যের ইউরোপ। সেখানকার প্রকৃতি সৌন্দর্যের এক বিশাল আধার। লেবাননের তরুণ তরুণীরাও অসম্ভব সৌন্দর্যপ্রেমী। সুন্দরকে তারা নানানভাবে লালন করেন। বিজ্ঞানসম্মতভাবে তারা মানুষের সৌন্দর্যকে ধরে রাখতে চান। মধ্যপ্রাচ্য জুড়ে রোজায় অনেক দেশে প্রতিদিন কামান দাগা হয়ে থাকে। লেবাননেও কামানের তোপধ্বনি দিয়ে ইফতারের সময় হওয়ার বিষয়টি জানানো হয়। মাসব্যাপী এমন অবস্থা বিরাজ করে। এটি সম্ভবত বিশ্বে প্রচলিত রমজানের প্রাচীনতম ঐতিহ্যের একটি। প্রায় 200 বছর ধরে লেবানন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আজও এই চর্চা চালু রেখেছে, যা মিতপা আল ইফতার নামে পরিচিত। তবে এটি সবসময় লেবাননের রমজানের ঐতিহ্যের অংশ ছিল না। বলা হয়ে থাকে মিশর থেকে এই প্রথার উদ্ভব। সে সময় মিশর ছিল অটোমান সাম্রাজ্যের আওতাধীন। শাসক ছিলেন খোসকাদাম। কথিত আছে খোসকাদাম একদিন সূর্যাস্তের সময় নতুন একটি কামান পরীক্ষা করার সময় ঘটনাক্রমে বিস্ফোরণ ঘটিয়ে ফেলেন। সমগ্র কায়রোয় শব্দটি শোনা গিয়েছিল এবং জনগণ একে রোজা শেষ হওয়ার সংকেত হিসেবে ভুল করে। তবে এই ভুলকেই সবাই খুব প্রশংসা করে এবং তারা একে স্বাগত জানায়। শেষমেশ কামানের তোপধ্বনি ঐতিহ্যে পরিণত হয়ে যায়। শুধু তাই নয়, প্রথাটি মিশরেই সীমাবদ্ধ থাকেনি। লেবানন সহ মধ্যপ্রাচ্য জুড়ে অনেক দেশে এই রীতি পৌঁছে গিয়েছিল। 1983 সালে লেবাননে আক্রমণের পর ইফতার ঘোষণার সময় কয়েকটি কামান দিয়ে একটি আক্রমণের ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকটি কামান বাজেয়াপ্ত করা হয়েছিল, ফলে ঐতিহ্যটি হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হয়। কিন্তু যুদ্ধের পর লেবানিজ সেনাবাহিনী এই প্রথা পুনরুজ্জীবিত করে, যা আজও অব্যাহত রয়েছে। লেবাননের আরও একটি রমজান সংস্কৃতি হল ইস্তিবনাতু রমাদান। এটা হলো পার্ক ও সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো, যেন রমজানের চাঁদ দেখতে পারে এবং চাঁদ দেখার সাক্ষ্য দিতে পারে। নিকট অতীতেও যারা চাঁদ দেখত তারা রাষ্ট্রীয় ফতোয়া বিভাগ দার আল ফতোয়াতে গিয়ে চাঁদ দেখার সাক্ষ্য দিত এবং প্রধান মুফতি তার ভিত্তিতে চাঁদ দেখার ঘোষণা দিতেন। লেবাননে বিপুল সংখ্যক খ্রিস্ট ধর্মাবলম্বীর বসবাস হওয়ায় মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায় পরস্পর দ্বারা প্রভাবিত। ফলে বহু খ্রিস্টানকে রোজা রাখতে ও ইফতারে অংশ নিতে দেখা যায়। বিপরীতে কোনো কোনো মুসলিম রোজার দিনে খ্রিস্টানদের সঙ্গে পানাহারও করে।
সূর্যাস্তের সময় ইফতার করা একটি সামাজিক আচারে পরিণত হয়েছে। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও লেবাননে মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান পরিবার, ব্যবসায়িক প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা ও সংগঠনগুলো ইফতারের আয়োজন করে থাকে। এই ঐতিহ্যের অংশ হিসেবে লেবাননের প্রেসিডেন্ট, যিনি সাংবিধানিকভাবে একজন খ্রিস্টান, তিনিও গণ ইফতারের আয়োজন করেন। তাঁর আমন্ত্রণে সেখানে উপস্থিত হন বিভিন্ন সম্প্রদায়ের নেতা, রাজনীতিবিদ ও ধর্মীয় নেতারা। সারা পৃথিবীর ভোজনরসিক মানুষের মনে লেবানিজ কুইজিন একটি বিশেষ স্থান দখল করে আছে। অসাধারণ স্বাদ, মোহনীয় ঘ্রাণ আর চোখ ধাঁধানো পরিবেশনার লেবাননের বিশেষ রন্ধনশৈলীর অনন্য উদাহরণ। সমৃদ্ধ ইতিহাসের দেশ লেবানন নানান সময়ে নানান সভ্যতার বিচিত্র সংস্কৃতির সংস্পর্শে এসেছে। ফলে দেশটির রান্নাবান্না ও খাদ্যাভ্যাসে এসেছে বৈচিত্র্য। প্রচুর তাজা শাকসবজি, ভেড়ার মাংস, মশলা আর অলিভ অয়েলের সংমিশ্রণে তৈরি এই খাবারগুলো বেশ স্বাস্থ্যকরও বটে। লেবাননের ইফতার আয়োজনে থাকে মুখরোচক সব খাবার। মূল খাবারের সঙ্গে স্যুপ, সালাদ ও মিষ্টান্নকে অপরিহার্য মনে করে লেবানিজরা। ইফতারে লেবাননের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে আছে মসুর ডালের স্যুপ, আরবীয় মিষ্টান্ন, বাকলাভা, ফাতুস সালাদ ইত্যাদি। এছাড়া জিলাব নামের একটি পানীয় লেবাননের মুসলিমদের কাছে বেশ জনপ্রিয়। জিলাব তৈরি হয় আঙুর, চিনি ও গোলাপ জল দিয়ে। চীনাবাদাম ও বরফ যোগে তা পরিবেশন করা হয়। পরিবারের সব সদস্য মিলেই ইফতার প্রস্তুত করে, ফলে এই সময় একটি পারিবারিক আড্ডাও হয়। লেবাননে ধর্মীয়ভাবে 40% খ্রিস্টান হলেও তারা মুসলমানদের সাথে রোজা রাখে এবং ঈদ উৎসবে শরিক হন। লেবাননে রমজান মাসে সারা রাত দোকান খোলা থাকে, যেন মুসলিমরা তরতাজা রুটি, সবজি, ফল, মশলাসহ অন্যান্য খাবার কিনতে পারে। কেউ কেউ হোটেল রেস্টুরেন্টের সাহরি তথা শেষ রাতের খাবার গ্রহণ করে। পরিবারের সদস্যরা ঘরে ও বাইরে দলবদ্ধভাবে ইফতার ও সাহরি গ্রহণ করে। রমজান শুধুমাত্র একটি ধর্মীয় রীতিনীতি উদযাপনের মাসই নয়, এটি লেবাননের জাতিগত ঐক্য, সহানুভূতি ও সাম্যেরও প্রতীক। ইসরায়েলি আগ্রাসনের ক্ষত এখনও শুকায়নি লেবাননের দেশ থেকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সকল আনন্দকে ম্লান করে দিয়েছে। তারপরও রমজান লেবাননবাসীদের মনে অন্যরকম আবহ নিয়ে আসে।